निहिदू जहां में मिसाले मोहम्मद जमाले खुदा कमाले मोहम्मद जमाले खुदा कमाले मोहम्मद हमारे नबी सबसे बेहतर नहीं कोई पैगंबर उनकी बराबर नहीं कोई पैगंबर उनकी बराबर कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत सबाई बोलें अल्लाहु अकबर सुम्मा इलैना तुरजाऊन बोलें ना अल्लाहु अकबर আল্লাহর নাম নিলে কি কোনো অসুবিধা আছে সবাই বলেন না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং পরবর্তীতে আবার আমার কাছে ফিরে আসতে হবে আমার কাছে আসিয়া সকলকে একদিন জবাবদিহিতা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হায়াত দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছি মৃত্যুর পরে শেষ না মৃত্যুর পরে কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া জবাবদিহিতা করতে হবে আবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়া জবাবদিহিতা করতে হবে বিচারের কাঠ গড়ায় দাঁড়ায়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে ওই দিন প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু হিসাব দিতে হবে ঠিক না বেঠিক জোরে বলেন আমার পানের বাহির আমার বন্ধুগণ ওই কিয়ামতের কঠিন ময়দানে সকলকে একদিন কিন্তু দাঁড়ায়া থাকতে হবে ওই কিয়ামতের কঠিন ময়দান ওই কিয়ামতের কঠিন ময়দান কি ভয়াবহ অবস্থাটা হবে ওই কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষেরা উলঙ্গ হয়ে দাঁড়াবে কারো পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না কারো শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না কারো মাথার মধ্যে কোনো টুপি থাকবে না সমস্ত মানুষেরা উলঙ্গ হয়ে দাঁড়াবে একদম উলঙ্গ হয়ে দাঁড়াবে আমার প্রাণের ভাইয়েরা আমার বন্ধুগণ মানুষেরা আমরা যেই সময় আমাদের মায়ের পেট থেকে আমরা দুনিয়ার জমিনে আসছিলাম ওই সময় আমরা একদম খালি পোশাক ছাড়া জুতা ছাড়া টুপি ছাড়া আসছিলাম ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক তেমনি ভাবে ওই
হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা যেই দিন দাঁড়াবো, ওই দিন কিন্তু আমরা ঠিক তেমনি ভাবে উলঙ্গ হয়ে দাঁড়াবো। আমাদের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে গিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। ওই দিন মানুষেরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, ওই দিন মানুষেরা একদম কাপড়বিহীন ওই দিন দাঁড়াবে। ওই দিন কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজিকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওই দিন সমস্ত মানুষেরা উলঙ্গ হয়ে দাঁড়াবে। ওই দিন কি কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবে না? কারো কি শরম লজ্জা লাগবে না গো নবী? আল্লাহর নবী যে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দেয়া বলে, ও আয়েশা, ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা অবস্থা হবে গো, এমন একটা অবস্থা হবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। ওই দিন মানুষেরা মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে দূরের কথা, মানুষের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না। মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে দূরের কথা, নিজের গায়ে যে কাপড় নাই, নিজের গায়ে যে পোশাক নাই, এই খবরটাও কোনো মানুষের থাকবে না, কোনো বান্দার থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, আমার গায়ে কি কোনো পোশাক থাকবে না? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, না গো আয়েশা, না, কারো গায়ে পোশাক থাকবে না, সমস্ত মানুষেরা উলঙ্গ হয়ে দাঁড়াবে। একমাত্র আমি বিশ্ব নবী, কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার রওজা মুবারক থেকে জান্নাতি পোশাক পরিধান করায়া ওই দিন আমাকে হাসরের ময়দানে উঠানো হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাসরের ময়দানের কথা আলোচনা করেছেন সাহাবায়ে কেরামদের সামনে। সাহাবায়ে কেরামেরা পাগলের মতো কান্না করেছেন, কান্না করতে করতে পাগল পারা হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই কিয়ামতের সময় এই দুনিয়ার অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহু আকবার। وتكون الجبال كالعهن المنفوش। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন মানুষেরা পাগলের মতো ধরতে থাকবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। আর দুনিয়ার মধ্যে যে পাহাড়গুলা দেখেছেন, পর্বতগুলা দেখেছেন, বড় বড় পাহাড় পর্বতগুলা, ওই সমস্ত পাহাড় পর্বতগুলা তুলার মতো উঠতে থাকবে। আমার প্রাণের বাহির, আমার বন্ধুগণ, ওই কঠিন দুর্দিনে, কঠিন মুহূর্তে এই অবস্থাটা দেখিয়া
একদল মানুষেরা ধরতে থাকবে এই অবস্থাটা দেখিয়া। তাকায়া দেখবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এরে সূর্য আর দূরে থাকবি না, তাড়াতাড়ি নিচে নামিয়া যা। এই দুনিয়ার চাইতে প্রায় 13 লক্ষ গুণ বড় সূর্য। এত বড় সূর্যটা দুনিয়ার চাইতে কত দূরে অবস্থিত। এরপরও এই সূর্যটা দুনিয়ার জমিনে যেই সময় আলো দেয়, ওই সময় দেখা যায় এই সূর্যের তাপের কারণে রৌদ্রের মধ্যে যেই সময় দাঁড়াইবেন, ওই সময় দেখবেন রৌদ্রের তাপের কারণে শরীরটা গরম হয়ে যাইতেছে, রাস্তাটা গরম হয়ে যায়, পানিটা গরম হয়ে যায়। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে যেই সময় রৌদ্রের তাপটা পড়ে উত্তপ্ত বালুটা গরম হয়ে যায়। মানুষেরা যদি জুতা ছাড়া এই মরুভূমি দিয়ে হাঁটে, এই যে দুবাই সৌদি আরব যে মরুভূমিগুলো আছে, মরুভূমির বালুর উপরে যদি দিয়ে হাঁটে, ওই সময় পায়ের মধ্যে ঠোসা উঠিয়া যায়। এত গরম, এত গরম, এত দূর থাকা অবস্থায় যদি গরম হয়, ওই হাসরের ময়দানে, ওই কিয়ামতের কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, এর সূর্য তুই আবার একটু কাছে চলে আস। মানুষের মাথার অর্ধ হাত উপরে এসে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডাক দেয়া বলবেন, এর সূর্য তুমি তোমার সমস্ত তাপ আজকে ঢেলে দাও, তুমি তোমার সমস্ত পাওয়ার আজকে ঢেলে দাও। এবার যখন এই সূর্যটা তার নিজের সমস্ত পাওয়ার ঢেলে দিবে, পাওয়ারটা ঢেলে দেওয়ার পর মানুষের এই গুনাহগার নাফরমান বান্দাগুলার মাথার তালুটা টাস টাস করে ফেটে যাবে, টাস টাস করে ফাটিয়া মাথার মগজগুলা বের হয়ে যাবে। বাতের মারের মতো মগজগুলা উতরাইতে থাকবে। এই অবস্থাটা দেখার পর ওই কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের সময়ে একদল মানুষেরা দৌড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের বিচার কার্যটা শুরু করিয়া দেয়। ওই সময় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য এখনো শুরু করেন নাই। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, বিচার কার্য শুরু করার পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিবেন, লিমানিল মুলকুল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ও বেঈমানেরা, ও ফেরাউন কই, আজকে তোদের ক্ষমতা দেখা। রে নমরুদ কই, আজকে তুই ক্ষমতা দেখা দেখি, আজকে তোর ক্ষমতা দেখা। কই রে মোদি কই, আজকে তোর ক্ষমতা তুই দেখা। কিন্তু কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, আজকে তোদের ক্ষমতা দেখা। কই রে দুনিয়ার রাজা বাদশারা, আজকে তোদের ক্ষমতা দেখা। কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ বলবেন, বলো তো দেখি আজকে দিনের বিচারের মালিক কে? আপনারা জোরে আওয়াজ দিয়া বলেন, কিয়ামতের দিনের বিচারের মালিক কে? আরো জোরে বলেন কে? হাত উঠাইয়া ইমানি আওয়াজে বলেন কে? আরো জোরে বলেন কে? ওই দিন কোনো মানুষেরা জবাব দিবে না। কোনো অলি আউলিয়া গৌস কুতুব কেউ জবাব দিবে না। কোনো মানুষ জবাব দিতে পারবে না। কোনো পয়গম্বরগণ জবাব দিবে না। আলেমেরা জানবে, পয়গম্বরেরা জানবে, কিন্তু জবাব দিবে না। জবাব দেওয়ার মতো সাহস হবে না। কারণ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত, যদি সঠিক জবাব যদি দিয়ে দেয়, এরপরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়, এত বেশি রাগান্বিত, সঠিক জবাব দেওয়ার পরে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি করে রাগান্বিত হয়ে যায়,
তারপরে কি অবস্থাটা হবে এই জন্যে কেউ ভয়ে জবাব দিবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাবটা দিয়ে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে আজকে দিনের বিচারের মালিক হলাম আমি আল্লাহ। আজকে দিনের ভিতরে এই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের সাথে বিচার করব। যার একটা মাত্র গুনাহ বেশি পাবো, একটা গুনাহ পরিমাণ সে জাহান্নামের আগুনে জ্বলবে। যার একটা মাত্র গুনাহ বেশি হবে, সেই একটা গুনাহ পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলবে। যে দুইটা গুনাহ বেশি হবে, যার তিনটা গুনাহ বেশি হবে, দুইটা গুনাহ বেশি হবে, দুইটা তিনটা গুনাহ পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলবে। যার 500 গুনাহ বেশি হবে, 500 গুনাহ পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলবে। যার 1000 গুনাহ বেশি হবে, 1000 গুনাহ পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু একটা নেকি যদি কারো বেশি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিব। বলেন তো দেখি, ওই দিন কি কোনো বেইনসাফি করা হবে? ওই কিয়ামতের কঠিন ময়দানে কি আল্লাহ রাব্বুল আলামিন বেইনসাফি করবেন? জোরে বলেন। দুনিয়ার মধ্যে বেইনসাফি হয়নি, হয় না? ঘুষ খাইয়া ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করে কি করে না, আছে না নাই? জোরে বলেন। তার আপন ভাই যদি হয় বা তার আত্মীয় যদি হয়, স্বজন প্রীতি করিয়া তার নিজের সন্তান, নিজের ভাতিজা ভাই থাকার পরে, থাকার কারণে অন্যায় যদি করে, অন্যায় করলেও সে পক্ষ নিয়া অন্যায়কে ন্যায় বানায়, ন্যায়কে অন্যায় বানায়, আছে না নাই? জুড়ে বলেন। কিন্তু ওই দিন কি বেইনসাফি করা হবে? দুনিয়ার মধ্যে বেইনসাফি হয় না? স্বজন প্রীতি, টাকা প্রীতি, ঘুষ প্রীতি হয় কি হয় না? জুড়ে বলেন। কত স্বজন প্রীতি করা হয় দুনিয়ার জমিনে। আবার যে অন্যায় করে, দেখবেন আরো কিছু মানুষ যে অন্যায় করেছে, যে জালেম অত্যাচারী, তার পক্ষ নিয়া কয়েক মানুষ দাঁড়ায় যায়। অন্যায়কারীর পক্ষ ও ন্যায় দুনিয়ার জমিনে আছে না নাই? জুড়ে বলেন। একজন অন্যায় করেছে, বাধা দিবে, কিন্তু বাধা না দিয়া দেখা যায় কয়েকজন তার পক্ষ নিয়ে কথা বলে, সে তো ঠিকই বলেছে, আছে না নাই? জুড়ে বলেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কারো সাথে বেইনসাফি করবেন না। যার একটা নেকি বেশি হবে, আল্লাহ তাআলা জান্নাতে দিয়া দিবেন। যার যতটুকু গুনাহ বেশি হবে, ততটুকু পরিমাণ জাহান্নামে জ্বালাইবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন, সুযোগও খুঁজবেন যে নিজের বান্দা বান্দিকে যেন মাফ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনেক মানুষকে অনেক কারণে, অনেক সামান্য আমলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া জান্নাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই হাসরের ময়দানে কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন জালজালা তৈরি করে দিবেন, জালজালা ভূমিকম্প তৈরি করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের সময় জালজালা ভূমিকম্প তৈরি করে দিবেন। এই কিয়ামতের ভয়াবহতার অবস্থা দেখিয়া একদল মানুষেরা কিয়ামতের সময়ে একদল প্রতিনিধি দৌড়াইতে থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের বিচার কার্যটা শুরু করে ফেলেন। আমার প্রাণের বাহির, আমার বন্ধুগণ,
একদল মানুষেরা দৌড়াইবে, সর্বপ্রথম যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। গিয়া ডাক দেয়া বলবে, আপনি তো সমস্ত মানব জাতির পিতা, ও আদম পয়গম্বর, সমস্ত মানব জাতির পিতা আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম মানব হিসেবে সৃষ্টি করেছেন। আপনি একটু বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাড়াতাড়ি বিচার কার্যটা শুরু করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলবেন, না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবো না। আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বলতে পারবো না, তোমরা অন্য কোথাও যাও। এবার ওই দলটা চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। গিয়া ডাক দেয়া বলবে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন না, দেখুন না, একটু চেষ্টা করে দেখেন না, সুপারিশ করিয়া দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাড়াতাড়ি বিচার কার্যটা শুরু করিয়া দেয়। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বলবেন, না না, আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সুপারিশ করতে পারবো না। না জানি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপরে আরো বেশি রাগান্বিত হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবো না। এই কথাটা বলার পর সবাই চলে যাবে আরেকজন পয়গম্বরের কাছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে। সমস্ত পয়গম্বরেরা ফেরত দিয়া দিবে, যাওয়া হবে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা পয়গম্বরকে গিয়া ডাক দেয়া বলবেন, আপনি না দুনিয়ার জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি তুর পাহাড়ে গিয়া কথা বলেছেন, এই জন্য আপনাকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল। মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করেন না, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাড়াতাড়ি বিচার কার্যটা শুরু করিয়া দেয়। এবার দেখা যায় মুসা পয়গম্বর ডাক দেয়া বলবেন, না না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবো না, তোমরা যাও অন্য কারো কাছে যাও, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হয়েছে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবো না। আসআলুকা নাফসি, মুসা পয়গম্বর, সমস্ত পয়গম্বরেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের পিলারের মধ্যে দরিয়া দরিয়া আসআলুকা নাফসি, আসআলুকা নাফসি বলতে বলতে চিৎকার করতে থাকবে। এবার সমস্ত মানুষেরা যাবে ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহর কাছে গিয়া ডাক দিয়া বলবে, ও আল্লাহর পয়গম্বর, আপনি একটু দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন না, বলেন না আল্লাহ রাব্বুল আলামিন যেন তাড়াতাড়ি বিচার কার্যটা শুরু করিয়া দেয়। আর সহ্য হয় না, এই কিয়ামতের ভয়াবহতা আর সহ্য হয় না, এই কিয়ামতের কষ্ট আর সহ্য হইতেছে না। আমাদের মন বলতেছে এই কিয়ামতের চাইতে মনে হয় জাহান্নামের শাস্তি একটু কম হবে, তাড়াতাড়ি আপনি একটু বলেন না, সুপারিশ করেন না। ঈসা রূহুল্লাহ ডাক দিয়া বলবেন, না না, আমিও আল্লাহ রাব্বুল আলামিনকে কিছু বলতে পারবো না, তোমরা আর দৌড়াদৌড়ি করবো না, তোমরা যাও জায়গা মতো যাও, গিয়া শেষ নবী শেষ পয়গম্বরের কাছে যাও। শেষ পয়গম্বরের কাছে গিয়া বলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার জন্যে। এবার যখন শেষ পয়গম্বরের কাছে যাওয়া হবে, আল্লাহর নবীর কাছে গিয়া যখন আবদার করা হবে,
আপনি একটু মেহেরবানি করে দয়া করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন না গো নবী। এবার আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রব্বুল আলামিনকে এবার সুপারিশ করবে, আল্লাহ এই বিচার কার্যটা আপনি শুরু করে দেন না গো আল্লাহ। আমার গুনাহগার উম্মতেরা এই কিয়ামতের এই ভয়াবহতার সহ্য করতে পারতেছে না গো আল্লাহ। আমার গুনাহগার উম্মতেরা কাঁদতেছে, দৌড়াদৌড়ি করতেছে, বিক্ষিপ্ত পাগলের মতো পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করতেছে গো আল্লাহ। মেহেরবানি করে বিচার কার্যটা আপনি শুরু করে দেন না। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ওগো আমার হাবিব, আপনি আমাকে বলেছেন আপনার কথা তো ফিরায় দেওয়া যায় না। এবার মহান আল্লাহ রব্বুল আলামিন বিচার কার্যটা শুরু করে দিবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন এবার একটা ঘোষণা দিয়ে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বলেন না আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ কম কেন? আপনি না খাই আসছেন নাকি? তো বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, ও গুনাহগারেরা, ও নাফরমানেরা, ও বেনামাজিরা, ও সুদখোরের দলেরা, ও ঘুষখোরের দলেরা, ও মিথ্যাবাদীরা, ও জিনাখোরেরা, আজকে তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। এ মুজরিমের দলেরা, আজকে তোরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। কিন্তু গুনাহগারেরা ওই সময় মহান আল্লাহ রব্বুল আলামিনের রাগান্বিত দেখিয়া ওই গুনাহগার বান্দা, নাফরমান বান্দারা আলাদা হতে চাইবে না। আল্লাহ রব্বুল আলামিন যখন দেখবেন কোন গুনাহগার নাফরমান বান্দারা আলাদা হয় না, আল্লাহ রব্বুল আলামিন আবার কুদরতি ভাবে একটা বাছুনি দিয়া দিবেন। একটা বাছুনি দেওয়ার পর কুদরতি ভাবে যেই সময় ইশারা করবেন, কুদরতি ভাবে ইশারা করার সাথে সাথে যারা বিনা হিসেবে জাহান্নামী বেঈমান কাফেররা উড়িয়া উড়িয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন না। উড়িয়া উড়িয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাবে। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুগণ, একটু চিন্তা করে দেখেন ওই কিয়ামতের কঠিন ময়দানে কি ভয়াবহ অবস্থাটা হবে। দুনিয়ার জমিনে যদি আপনি নামাজ না পড়েন, দুনিয়ার জমিনে যদি আপনি গান বাজনা শোনেন, মোবাইলের মধ্যে সিনেমা দেখেন, অবৈধ সম্পর্ক করেন, রোজা রাখেন না, নবীজির সুন্নত অনুযায়ী চলেন না, মিথ্যা কথা বলেন, সুদ খান, ঘুষ খান, তাহলে ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনার কি অবস্থাটা হতে পারে একটু চিন্তা করে দেখেন। এই জন্য কিয়ামতের এই ময়দানের, কিয়ামতের ভয়াবহতার কথা চিন্তা করিয়া একটু দিলটাকে নরম করে দাও। আর দেখো, দুইটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারোনি মহান আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে। দেখো, দুইটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারোনি। ওই দুইটা ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো, মহান আল্লাহ রব্বুল আলামিন এই দুইটা ফোঁটা চোখের পানি বৃথা দেবেন না, বৃথা যেতে দিবেন না। মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার এই কান্নাটাকে কবুল করিয়া তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা লিখে দিবেন, লিখে দিলে সুবিধা। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুগণ, মনোযোগ সহকারে শুনবেন, দিলের কানটা লাগিয়ে শুনবেন। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী, কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সমস্ত মানুষেরা ইয়া নফসি বলতে থাকবে। ওই দিন সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, মা বাবা সন্তানকে পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, এটা আমার কথা নয়, কার কথা? জোরে বলেন, আরো জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, চিনবে কিন্তু পরিচয় দিবে না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, সমস্ত মানুষেরা ইয়া নফসি বলতে থাকবে। সমস্ত পয়গম্বরেরা ইয়া নফসি বলতে থাকবে। আদম পয়গম্বর ইয়া নফসি বলতে থাকবে, মুসা পয়গম্বর ইয়া নফসি বলতে থাকবেন, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নফসি বলতে থাকবে। সমস্ত মানুষেরা ইয়া নফসি বলতে থাকবে আর বলতে থাকবে, আজকে কারো কোনো প্রয়োজন নাই, আজকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আজকে এমন একটা কঠিন দুর্দিন, আজকে আমাকে বাঁচাইলেই হয়ে যাবে, আমাকে বাঁচাইলেই হয়ে যাবে। কিন্তু একজন যিনি সর্বশ্রেষ্ঠ, কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সেজদায় পড়ে পড়ে কান্না করতে থাকবেন আর ডাক দিয়ে বলবে, আল্লাহ। একবার ডাক দেও না, বলো না আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে আমার আল্লাহকে ডাক দেও না, বলো না আল্লাহ। হাত উঠায়া বলো না আল্লাহ। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার ডাক দিয়ে বলবেন, ওগো দয়ার আল্লাহ, আমি মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আপনি ওয়াদা না করেছেন আপনার ও আমার একটা গুনাহগার উম্মতের যেন জাহান্নামের মধ্যে না যায়। এই কথাটার ওয়াদা যতক্ষণ পর্যন্ত না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আপনি মাথা উঠান, মাথা উঠান, আপনি মাথা উঠান। ওয়াসফাতু সাফা, আপনি আজকে সুপারিশ করেন, আপনার সুপারিশটা কবুল করা হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, ওগো আল্লাহ, আজকে আমি সুপারিশ করতেছি। দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন আর বলবেন, ওগো দয়ার আল্লাহ, আজকে আমি সুপারিশ করতেছি আমার গুনাহগার উম্মত যেন একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো আমার হাবিব, দুনিয়ার জমিনে আপনি কত কান্না করেছেন, দুনিয়ার জমিনে আপনি উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করিয়া কান্না করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরাইয়া কান্না করেছেন, দুনিয়ার জমিনে আপনি কত কষ্ট করেছেন গো নবী, দুনিয়ার জমিনে আপনি আপনার উম্মতের জন্য কত কষ্ট করেছেন। এই কঠিন দুর্দিনে কিয়ামতের ময়দানে আপনাকে আমি আর কষ্ট দিব না গো নবী, আপনি তো আমার হাবিব। দুনিয়ার সমস্ত মানুষের কান্না আমার সহ্য হয়, কিন্তু আপনার কান্না কিন্তু আমার সহ্য হয় না। আজকে আপনার সুপারিশ আমি কবুল করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াদা দিয়া দিলাম আপনার কোনো গুনাহগার উম্মতকে জাহান্নামে দিব না। আল্লাহর নবী যে আবার একটা ঘোষণা দিয়া দিবেন, কইরা আবু বকর কই রে ওমর কই রে উসমান কই রে আলী কই, যাও যাও তোমরা জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায়া থাকো। কেন জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায়া থাকবো? কারণ জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায় তোমরা পাহারাদারি করবা,
আমার একটা গুনাহগার উম্মতে যেন জাহান্নামের গেট দিয়া জাহান্নামে না যাইতে পারে। আল্লাহু আকবার। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। फिर पेश नजर गुंबद खुदा राह हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है। जुरे बोलें अल्लाहु अकबर, आरो जुरे बोलें अल्लाहु अकबर। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘোষণা দিয়া দিবেন, কই রে আমার উম্মতেরা কই, তাড়াতাড়ি তোমরা আমার কাছে আসো, তাড়াতাড়ি আসো। কই নামাজি উম্মতগুলো কই, তাড়াতাড়ি তোমরা আমার দিকে আসো, আজকে আসো, আজকে তোমাদেরকে আমি এমন একটা পানি পান করায়া দেব, হাউজে কাউসারের পানি, যেই পানিটা একবার পানি পান করলে 50,000 বছর নয়, এমনকি জান্নাতের ভিতরে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা কারো লাগবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এই কথাটা বলার পর আল্লাহর নবীজি ঘোষণা দেওয়ার পর একদল উম্মতের আল্লাহর নবীজির দিকে যাবে এই হাউজে কাউসারের পানি পান করার জন্যে, কিন্তু ফেরেশতারা আটকায় দিবে, ওই সমস্ত মানুষদেরকে আটকায় দিবে আর বলবে সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। তারা ওই সমস্ত মানুষেরা যারা নবীজির সুন্নত অনুযায়ী চলে নাই, বেদাত করেছিল, শিরিক করেছিল, ওই সমস্ত উম্মতদেরকে দূরে সরায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তো আমরা কি হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা আছে তো সকলের ইনশাআল্লাহ? কার কার আছে দিকে আমার আল্লাহকে দেখায় দাও, বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ তাআলা নবীজির হাতে, নবীজির বরকতি হাত মুবারক দ্বারা আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দেয়া দেন। সকলে বলে আমিন, আরো জোরে বলেন আমিন।